স্বৈরাচারিণীকে বিদায় করা হয়েছে। তো বিদায়ের পরে এই বিদায়টাকে সেই বিদায়টাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে সমস্ত কিছু নেতৃবৃন্দ আছেন তারা এটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারেন। একই সঙ্গে যেহেতু তারা সবসময় বাংলাদেশের, তাদের সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি তাদের সঙ্গে আমাদের একটা পরিচয় আছে, ভালো পরিচয়। আমি যখনই বলেছি যে বাংলাদেশে গণতন্ত্র নাই, এই গণতন্ত্রটাকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে, কারণ একটা নদীতে যদি স্রোত না থাকে সেই নদীতে শ্যাওলা আবর্জনা কচুরিপানা জন্মে যায়। তো যদি গণতন্ত্র না থাকে তাহলে এই দেশে জঙ্গিবাদ আবির্ভাব হবে, এই দেশে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার হবে, যেটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর তা না, ভারতের পেটের মধ্যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে যদি সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উদ্ভব হয় সেটা ভারতের জন্য চরম ক্ষতি। কিন্তু তারা আমাদের কথায় খুব একটা কান দেয় নাই। তাদের মনে করেছে, তাদেরকে শেখ হাসিনা তাদেরকেও ব্ল্যাকমেইল করেছে। সে বলছে যে আমরা যদি না থাকি, শেখ হাসিনা যদি না থাকে তাহলে ভারতের 7 সিস্টার থাকবে না। এবং তাদের মাথার মধ্যে এইটা এমন বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওই ক্যাসেটের মতো বাস্তব, যে কোনো নেতার কাছে গেলেই তাদের কাছে ওই জিনিসটা পাবে। শেখ হাসিনা এতটাই চতুর ছিল যে তাদের বড় বড় নেতাদেরও মাথাটা একেবারে খেয়ে ফেলছিল। তো এখন এরপরে ভারতের কেন্দ্রীয় সরকার আজকে দেখেন বাংলাদেশ নিয়ে কত ধরনের অপপ্রচার চলছে, তাদের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে লেগেছে, ওখানকার রাজনৈতিক নেতারা আমাদেরকে আমাদের একটা সুন্দর দেখেন 5 তারিখের পরে কিছু রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছিল, সাধারণ কিছু মানুষের মধ্যেও হামলা হয়নি তা না, তার সংখ্যা কিন্তু কম ছিল, এটা কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না, টোটালটাই ছিল রাজনৈতিক। এবং সেটা আমরা পরবর্তীকালে যে দুর্গাপূজা আসছে তখন দেখছি একেবারেই শান্ত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটা পূজা কিন্তু অতীতে কখনো হয় নাই। এবং আমরা কি দেখেছি, 5 তারিখের পরে এই স্বৈরাচার নিজেরা কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য, তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য, যে কারণে আমরা বিকাল 5টা থেকে 5টায় জামাত ইসলামের একজন কর্মকর্তা আমাকে ফোন দিলেন যে দাদা আমরা সমস্ত মন্দিরগুলোকে পাহারা দেবো, আপনারাও একটু স্বেচ্ছাসেবক দেন। আমাদেরও ছাত্র মহাদল, যুব মহাদলের কর্মীরা, এবং পরবর্তী দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন জামাত ইসলামের শিবিরের কর্মীরা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের প্রত্যেকটি মন্দির, ইসলামী আন্দোলনের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিএনপির নেতা কর্মীরা সবাই মিলে পাহাড় দিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি 2 দিন আগেও ইসকন নিয়ে কথা হচ্ছে, তার মাঝেই দেখলাম ভৈরবে একটা ইসকন মন্দিরে হামলা হয়ে গেছে। সেখানে ভিডিও ফুটেজ খুঁজে দেখা গেল সবই ছাত্রলীগের কর্মীরা, এবং তাদেরকে ধরেছে। এবং এর আগেও দুর্গাপূজার সময় যে 4টি ঘটনা ঘটছে সেই 4টি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। এবং তারা এমন ভাবে চেষ্টা করছে যে মাইনরিটি ইস্যুটা কিন্তু অনেক বড় ইস্যু। আপনারা দেখেন সেখানে হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুড়েছে, সেখানে আরো 3 জন মানুষ পুড়ে অঙ্গার হয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই। গাজী দস্তগীরের কারখানা পুড়েছে, সেখানে 1.5 শতাধিক মানুষ পুড়েছে, এটা নিয়ে কিন্তু আলোচনা নেই। আপনার দেখেন এখানে মাশরাফি বিশ্বনন্দিত ক্রিকেটার, বাংলাদেশের সমস্ত মানুষ তাকে পছন্দ করে, শুধু লাস্ট জীবনে সে একটু আওয়ামী লীগের এমপি হওয়াতে তার বাড়িতে কিন্তু আগুন জ্বলেছে। তো এটা নিয়ে কিন্তু আলোচনা না, যেহেতু মাইনরিটি ইস্যু একটা খুব সেন্সিটিভ ইস্যু। এবং তারা চেষ্টা করছে যে এই বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়িঘর, গ্রামে গঞ্জে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে এইটা আবার ইউনূস সরকার সহ জামাত বিএনপি সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যায়, মূলত এই ধান্দায় হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব কল্যাণ চায়, এমন কিন্তু ইতিহাস কখনোই নেই। আপনারা যদি দেখেন এই কয়েকদিন আগেও এখান থেকে 5 তারিখের পরে ওপার থেকে উস্কানি দিচ্ছে, আপনারা সব ভারতে চলে আসেন। আমাদের ওখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে পশ্চিমবঙ্গবাসী আপনারা রেডি হন, 2 কোটি হিন্দু ভারতে আসবে, তাদেরকে খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করতে হবে। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললো না, কোনো হিন্দু ভারতে আসতেছে না এবং আসার চেষ্টাও করছে না। উনি উস্কানি দিয়ে বললেন বর্ডার খুলে দেওয়া আছে, ওখানে আপনাদেরকে মেরে ফেলবে, সব চলে আসেন। বর্ডারে হাজার হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড় করাইছে, সেখানে বলছে যে ভিডিও টিডিও করা হয়ে গেছে। এরপর বলে জলে নামেন, জলে নামছে, ওখান থেকে ভিডিও করছে, একটু সাঁতার দেন, সাঁতরাইছে, ওখান থেকে ভিডিও করেছে, বলে যে এইবার বর্ডারের মধ্যে ঢোকার চেষ্টা করেন, বর্ডারে ঢোকার চেষ্টা করার সময় এইবার লাঠি চার্জ করে বিদায় করছে, যান আপনার দাদার ভিডিও শেষ, এইবার বাড়ি চলে যান। এখন কি করছে, তার টোটাল ভিসাই বন্ধ করে দিচ্ছে। ওরা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা চিন্তিত তা না, তারা এক একজন এক এক ধান্দায় ব্যস্ত। কেউ মনে করছে যে আমি যদি এই ইস্যুটাকে আরেকটু বড় হতো, যদি আরো 10-20টা হিন্দু মারা যেত, 200-400 হিন্দু মারা যেত, তাহলে পশ্চিমবাংলায় মমতার বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে হিন্দুদেরকে এক করে আমি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারতাম। তো সেই জন্য আমরা আগে থেকে আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমার আছে। আমরা বলছিলাম যদি সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই হিন্দুদেরকে ব্যবহার করে বিভিন্ন সময়, এরা কিন্তু আজকে থেমে গেছে তা না, ভবিষ্যতেও তারা এই কাজগুলো করবে। তো সেই জিনিসটা যাতে না করতে পারে
আপনারা সবাই মিলে যারা এই দেশের দেশপ্রেমিক মানুষ, আমরা এই দেশে থাকতে চাই, ভারত আমাদেরকে নিয়ে রাজনীতি করুক, ভারতীয় মিডিয়া আমাদেরকে নিয়ে মানে উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশের স্থিতিশীলতা নষ্ট করুক, মানে এই জিনিসটা আমরা কখনো চাই না এবং এটা আমরা হতে দিতেও চাই না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ পৃথিবীর একটা অসাম্প্রদায়িক চাইতে অনেক বেশি, কারণ আমরা দেখেছি যে আমেরিকা, লন্ডন, ওইসব দেশের দ্বারা আমি নিজে যাই নাই, আমি দেখেছি যে একটা বাচ্চা ছেলে বয়স্ক লোকদেরকে নাম ধরে ডাকে। আপনি কিন্তু বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম এরা প্রতিবেশী মনে করি না, সম্পর্কটা মনে হয় আত্মীয়তার মতো। আমি যেমন পাশের বাড়ির মুসলিম যারা আছে তাদেরকে চাচি, চাচা, নানা, খালা, এই জিনিসগুলো মানে একেবারে আত্মীয়তার যে সম্বন্ধের যে শব্দগুলো সেগুলো ইউজ করি। আবার মুসলিমও তাই কাকা, কাকিমা, জেঠিমা, পিসিমা, দাদা, এই ধরনের কথাগুলো শব্দগুলো ব্যবহার করে। অর্থাৎ পৃথিবীর সভ্য মানুষের যে সভ্য শব্দগুলো মানে ভাষা শৈলীর যে উচ্চারণ সেগুলো কিন্তু আমরা করি, আমাদের মধ্যে কোনো বিরোধ কিন্তু নাই। শুধু রাজনৈতিক কারণে মাঝে মাঝে এই ঝামেলাগুলো হয়। আমি মনে করি এই রাজনৈতিক সমস্যাটা সবাই মিলে রাজনৈতিক ভাবে সমাধান করা উচিত।